কবরে যাব। এই কবর থেকে কোথায় উঠব? হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানটা কেমন? নিচে থাকবে তামার মাটি, মাথার আধাত উপরে সূর্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কারোর কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। এমনকি ওয়ালা হুম ইউনসারুন, হাসরের ময়দানে সে তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখন প্রশ্ন হলো, এই দুনিয়ার এত বন্ধু এত বান্ধব, কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাশে থাকবে না। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরো মায়া সরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? সেই আল্লাহ কি দুইজন না একজন? মাজারে যাই আল্লাহর ওলিদেরকে কে আল্লাহ মনে করা যাবে? কাউরি কি আল্লাহ মনে করা যাবে? যুবক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। মাথা নত করবো একজনের সামনে। জবান খুলে বলুন তিনি কে? তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার রবরে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো, এই বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, যা কেউ জানে না। জবান খুলে বলুন জানে কে? সেই আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যেই দিন আল্লাহ এই হাসরের ময়দানটা সাজাবে, এমন বিভীষিকাময় প্রান্তরে কাহারো চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন আপনারা এলাকার মানুষ জবান খুলে এখন আমাদের চেহারা কি অন্ধকার চাই নাকি আলো চাই? আলো চাইলে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আপনাকে কেমনে আমার আল্লাহ চিনামু? আমরা আল্লাহকে চিনতে পারি না। দুনিয়া দুনিয়া কইরা জীবন শেষ কইরা ফলাইতেছি। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कोई आखिरत के बर्बाद करो ना। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया एकजन के बेजार करा जाबे ना। जबान खुले बोलुन तिनी के। हाय रे ओ आमार कलाकांदिर बंधु, ओ आलमपुरेर बाबा, होमना तितासेर बाबा, একটা বার খেয়াল করেন ছোট্ট একটা পর্দা লাগাইছে, কয়টা খুঁটি লাগাইছেন। আর আমার আল্লাহ স্তরে স্তরে আসমান বানাইছে। আল্লাহ বলেন, আল্লাহ কোরআন শরীফ পড়লে খারাপ লাগে নাকি? তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে
যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। কিন্তু আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। ওই আসমানটাও এত উপরে বানাইলো, ওই আসমানটার ভিতরে আল্লাহ দিনের বেলা বান্দা চলার জন্য একটা সূর্য লাগাইয়া দিছে, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ লাগাইয়া দিছে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। আরে মুসলমান হয়েছি বলে আমার আল্লাহকে আমরা কত সুন্দর করে এককভাবে গবেষণা করি, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমরা এক বলে জানি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করলে পেশ লাগে যাইতো, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইয়া আবার তারকা দিছে, তারকা। আবার বান্দা জমিনের মধ্যে চলার জন্য আমার আল্লাহ মাটি দিছে, নিচে যে কত গুণ মাটি বলতে পারি না, কেমনে আমার আল্লাহ বানাইয়া রাখছে রে। ও বান্দা, আমার আল্লাহর কুরআন সাক্ষী দেয়, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কি দিয়া কি বুঝাইতাম? আল্লাহ হলেন তিনি যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, যিনি আসমান এবং জমিনকে যথাযথভাবে বানাইছে। ইয়াকুওয়া ইয়াকুলু কুন ফায়াকুন, যেই দিন আমার আল্লাহ সব আসমান জমিন কুন ফায়াকুন বলার দ্বারা শেষ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আমার আল্লাহ এত সুন্দর করে সব বানাইছে, যে আল্লাহ সব কিছুর খবর রাখে, সেই আল্লাহ রাব্বুল আলামিন সব তিনি ধ্বংস করে দিবেন। একটা ফেরেশতার মুখের মধ্যে সিংহা নিয়ে বসায় রাখছে, ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাকের একটা হুকুম তামিল করার জন্য কোটি কোটি বছর ধরে জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে বসে আছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন কি জানেননি? আমার আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যেই দিন আল্লাহ কিয়ামত ঘটাইব সেই দিনে কি অবস্থা হবে? ইজা জামানাকুম, যখন তাদেরকে একত্র করবে, লিয়াউমিন, ওই দিনের মধ্যে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফিহি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, এই দুনিয়ার মধ্যে সে যা করেছে তাকে তার প্রতিদান হুবহু দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহারও প্রতি কোনো জুলুম করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার উপরে কোনো জুলুম করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কারো সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেয় না। যুবক ভাই আমার, মনে করুন গাছের ডালে বাবুই পাখির বাসা, এমন কষ্ট করে বাবুই পাখি বাসাটা বাঁধলো, এত সুন্দর করে বাসাটা বাঁধাইলো, কিন্তু তুফান আইসা পাখির বাসাটা ছিন্ন ভিন্ন করে ফেললো। পাখি ডাক দিয়া বলে, রব আল্লাহ, এত কষ্ট করে ঘর বানাইছি, তোমার তুফান এসে এই ঘরটার উড়াইয়া লইয়া গেল। আসমান থেকে জবাব আসে, পাখি এত সুন্দর করে ঘর বানাইছো, তুমি ঘরের মধ্যে থাকার জন্য ঘরটা কেন ফেলে দিয়েছি জানোনি? এই বাসার ভিতরে একটা সর্প বসা ছিল, তুমি ঢুকলেই তোমাকে সবল করে খেয়ে ফেলতো। তার মানে আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। ছোট্ট সন্তানটা মারা গেছে, চোখের পানি ফেলে কাঁদেন কেন? এটা তো আপনার না, এটা আল্লাহর দেওয়া আমানত। আমানত ফেরত নিলে কান্না যায় না। এই জন্য বলা হয়েছে যারা আমানতের খেয়ানত করে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ তোমার সন্তান দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের জন্য মঙ্গল করে দিবে। গত রাতের বেলা ওয়াজের মাহফিলে ঢুকতেছি, হঠাৎ করে রায়পুরা গোকুলনগর থেকে ফোন আসছে। আমার মুরিদ জালাল মিয়া ফোন দিছে, বাজান আব্দুর রহিমের পোলা, বয়স 20-22 হবে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি রাতের বেলা 3টা মাহফিল করছি, শেষ মাহফিল করে ফজরের টাইমে তার বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ঘরের দরজার মধ্যে খাটের উপরে লাশটা শুয়ে রাখছে। এমন তাজা শরীর, অ্যামাজিং ফিগার, একদম তরু তাজা যুবক পোলা, মার সঙ্গে খাবার খেয়েছে, কিন্তু হঠাৎ করে একটা ইহি দিয়ে ঘরের ভিতরে সাথে সাথে শেষ হয়ে গেছে। ও যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাবা কেমনে কান্দে, সন্তান কেমনে কান্দে, ভাই কেমনে কান্দে, বোন কেমনে কান্দে, মা কেমনে কান্দে, আমি দেখে এসেছি। আমি গতকালও বলেছি, আজকে দিনের বেলা সকাল 10:30 আমি নিজে তার জানাজা পড়াইছি। ওই নরসিংদী যাইয়া ফজরের পরে গেছি, আর ঘুম নাই। জানাজার নামাজ নিজে পড়াইয়া, রুদ্রের ভিতরে নামাজ পড়াইয়া নিজের হাত দিয়ে মাটি দিছি। এরপরে সেখান থেকে ডাইরেক্ট আপনাদের মাহফিলে এসেছি। আমার গতকাল যেই কথাটা হয়েছে বোঝানোর জন্য বলছি। ছেলের বাবা বলতেছে আমারে, কয় বাজান আমার 2 ছেলে 2 মেয়ে। এই ছেলেটা বড় ছেলে, 22-24 বছর। এই ছেলেটারে আমার ঘরের সামনে কবর দিতে চাই। আমি বললাম, না না, ঘরের সামনে দিও না, কবর দেখলে তোমার মায়া লাগবে, সন্তানের জন্য তুমি কান্নাকাটি করবে, এই কান্নাটা সন্তানের জন্য ভালো না। সন্তানকে গুরুস্থানের মধ্যে গুরুস্থানে কবর দাও। সেই জায়গার ভিতরে ঈদের দিন মানুষ ঝাঁকে ঝাঁকে যায় জিয়ারত করে, যে জায়গার ভিতরে সব সময় জিয়ারত চলমান থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে বুঝাইতে চাইতেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস হারিয়ে যাব একদিন, আমি রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন, আমি রব
নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আহা, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, ঠিক না? আইরে কোথায় যাব, যাব কবরে যাব, এই কবর থেকে কোথায় উঠব? হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানটা কেমন? নিচে থাকবে তামার মাটি, মাথার আধাত উপরে সূর্য, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, সেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। এখনো আপনার বুঝেন তো কেউ যে উপকারে আসবে না? আরে বাবা বিপদে পইরা দেখেন, বিপদে পইরা দেখেন, কেউ বিপদে কার পাশে থাকে না। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি বলেন না হুজুর থাকে, থাকে বুঝি, বুঝেন না? ফেসবুকের ফ্রেন্ড কয়জন? 5000। কয় হাজার? একটা স্ট্যাটাস দেন না যে আমার বাবা মারা গেছে, দেখবেন কয়জন রিপ্লাই করে। ইত্তা নামের ফ্রেন্ড দরকার নাই, ওই ফ্রেন্ড বানাবেন যে ফ্রেন্ড আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বলছেন সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, সেই দিন কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন সেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। এমনকি ওয়ালা হুম ইউনসারুন, হাসরের ময়দানে সে তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখন প্রশ্ন হলো
এই দুনিয়ার এত বন্ধু এত বান্ধব, কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাশে থাকবে না। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরো মায়া সরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? সেই আল্লাহ কি দুইজন না একজন? মাজারে যাইয়া আল্লাহর ওলিদেরকে কে আল্লাহ মনে করা যাবে? কাউরি কি আল্লাহ মনে করা যাবে? যুবক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। মাথা নত করবো একজনের সামনে। জবান খুলে বলুন তিনি কে? তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার রবরে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো, এই বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, যা কেউ জানে না। জবান খুলে বলুন জানে কে? সেই আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যেই দিন আল্লাহ এই হাসরের ময়দানটা সাজাবে, এমন বিভীষিকাময় প্রান্তরে কাহারো চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন আপনারা এলাকার মানুষ জবান খুলে এখন আমাদের চেহারা কি অন্ধকার চাই নাকি আলো চাই? আলো চাইলে নামাজের দরকার আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেন কেন? বিচার দিবসের মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। এই জন্যই তো আমার আল্লাহ বলছেন, আমি তোমারে পাঠাইছি সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি রবের দিকে ফিরে আসবে। যতই দামদালি করো না কেন, মনে করছো পানির মধ্যে মারা গেছো, মাছে টুকরায় লাশ খাইয়া ফেলাইছে, আল্লাহ মনে তোমার ধরতে পারবে না। না না, পানির মধ্যে মারা গেলে মাছ যদি টুকরায় তোমার হাড্ডি থেকে গোশত আলাদা করে ফেলায়, সেখানে মুনকার নকির হাজির হবে, সেই জায়গাটাই হবে তোমার কবর। জোরে কোন ঠিক কিনা? রেহাই নাই, রেহাই নাই, রেহাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? বিল্ডিংটা যাইবনিও, বিল্ডিংটা যাইবনি। সুদের টেহা যে 30 লাখ ব্যাংকে থইয়া গেছো, এই সুদের টেহা ব্যাংকে থইয়া সুন্দর করে আমনে কবর গেছেন গিয়া, আর বলতেছেন আমি কিছু দিয়া গেছি, জিভুতে চলবো কেমনে? হ, জিভুতে তো সম্পদ পাইয়া অ্যাপাচে হাং পালসার আর 15 লয়ে ঘুরে, আর কবরে জুতার বাড়ি তুমি খাইতেছো। জুতা জোরে কোন জোরে বলেন ঠিক না বেটি? সন্তানরা হারাম টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়া ঘাম ঝরাইয়া মানুষের মতো মানুষ বানিয়ে যাও। তুমি মারা যাওয়ার পরেও তোমার সন্তান কবরের পারে যায় তোমার জন্য দোয়া করবে। সুদখোরের গোষ্ঠী
আপনার কি ডরাইতেছেন নাকি? তাহির হুজুর কি নরম মানুষ না? আসলে নরম, কিন্তু হকের প্রশ্নে তাহিরি গরম। তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। একটা 70 কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক কিনা? বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ফয়েজিয়া দরবার শরীফ। কথা বলেন না কেন? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহর কথা যদি মানতে চান তাহলে আজকে থেকে মনে করেন যে গতকাল পর্যন্ত সুদ খায়া লাইছেন, ওহনো ব্যাংকে সুদ একটি হাজর মেরেছে, এটি কি করবেন? বলবেন যে হুজুর যা খাইছি খাইছি, আজকে থেকে ওয়াদা আর খাইতাম না, আর খাবো আর খাবো। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ইডির জ্বালা সুদকুটির কারণে গরিব আরো গরিব হইতাছে। এরা আল্লাহ টেহা দিছিল, এদের টেহার উপরে গরিবের হক রাখছিল। আজকে যাকাতের টাকা সুষম বন্টন নীতির আলোকে বন্টন না কইরা গরিবের পেটে লাথি মেরে বিপদের কালে সুদ লাগাইয়া গড় বেচ্চা আজকে গরিব মানুষ অসহায় হয়ে গেছে। কথা ঠিক না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইদানিং শুনতাছি মহিলারাও বলে টেহা লাগা, সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, এখন এরা টেহা বলে লাগা। আমার পুরা মাথাটা পুরা ঘুরাইতেছো। সরগু কি তো মানুষ নাকি? আচ্ছা মানুষ নেই, আপনারা আমার লগে আসেননিও? এবার হাত তুলে নাকি লেগেও আসেননিও? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন। ওই যে হাত লামা রাখছে, ওই যে খায় যে রাখছে, খায় যে গামলা বইরে রাখছে, লাগে হাত তুলে না আর কি ওনারে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে। ডাইরেক্ট অ্যাকশন। পেটে গেলাম কিন্তু বেশি শর্ট দিকে। আজকে শান হইব না ইনশাল্লাহ। আচ্ছা সত্যি করে আমি কি লাইনের বাইরে আজকে ওয়াজ করতেছি? আমি কি কোরআন শরীফ কি তেলাওয়াত করি নাই? এই যে 1টা ঘন্টা শুধু কোরআন হাদিসের উপর ওয়াজ করলাম, একদম লাইন টু লাইন। এখন তো প্রাসঙ্গিক কিছু কথা কইতে হইব, কিছু কথা কোন লাগতো না। কিতা মনে করে বিল্ডিং বাড়া কিতার সামনে এই যে গুনার বান্ধন লাগে না, গুনারটা যদি দুর্বল হয়, বড় বিল্ডিং 5 তলা 20 তলা বানাইতে গেলে এটা কামে লাগে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য কাউকে ছোট করে দেখা যাবে না বাজান, সময়ে কাজে লাগে। কথা কোন ঠিক না বেটে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক তুই একস না, তুই বড় বড় যে করছিস কি? আমি কয়বারে গে মুখে টান টান ফাকনামি করো না। বাকি ওয়াজটা তো তুমি কইরালা না, আমি জায়গা আমি লাইনে ফালাই দিয়ে এরপরে কন্যা অসুবিধা কি? একটা সুর একটা বাজ আছে না, আমি দিছি ফাল তুলছি, দক্ষিণ দিক দিয়ে উত্তর দিতে নাম মারে দিছে। 500 রুটে পয়সা নষ্ট। বাজান আমার ওয়াজের ভিতরে সুদ করে যদি ইচ্ছা মতো কইতে পারি আমার মনটা পড়ে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। খেলা
হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের ময়দানে কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। যাদের চেহারা অন্ধকার হবে তারা সুদখোর, তারা ঘুষখোর, তারা মুনাফিক, তারা কাফের, তারা চুগলখোর, তারা বেঈমান। যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজিওয়ালা, রোজাদারওয়ালা। কথা বলেন ঠিক কিনা? রাস্তা কিন্তু দুইটা দেখাই দিচ্ছি, সোজা কথা। আমি আগেই বলছি, দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পচবে না, আর দিল যদি ঠিক না থাকে লাশ পচার আগে, বাস পচার আগে লাশ পচে যাবে। কথা কোন না গেলে কথা কোন ঠিক না? আপনি যতই সাধু সাজেন, সুদের টেহা কিন্তু লাগাই রাখছেন তলে তলে। মহিলারা টেহা লাগা হাজারে বলে 100, হ্যাঁ 2000 বলে 200, 10,000 বলে 1000, 1 লাখে বলে 10,000। হায় 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 হায়, এর লাগে তো হেরার পাওয়ার বেশি। খবরদার, হারামের মধ্যে কোনো আরাম। আর ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি হাত নামান, হাত নামান। এই যিনি বিয়া করছে না এই হাত তোলে, ওই এক মুরব্বী হাত তুলছে। আমার বাবা ফুলাফান বাদ দেন, আপনি না। আর কেনা তোমরা আজকে নিয়ত করো যে হুজুর আজকে আমরা ওয়াদা করলাম জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়া করতাম না। ইনশাল্লাহ কও, ইনশাল্লাহ কও, ইনশাল্লাহ কও। আর একটা নিয়ত করবা যে বাপের চাপ দিয়া সুদের টেহাইন না বিদেশ যাইতাম না। নিয়ত করেন, নিয়ত করেন। লেয়াপড়া বন্ধ করে আমি পড়তাম না, বিদেশ যাবো। বাপের আজকে টেহা পয়সা নাই, সুদের উপরে টেহা আনি কি আনি কানে না। সুদের মধ্যে সুদের টেহা লাগায়া বিদেশ যায়েন না। বিদেশ যাওয়ার পরে যখন চাকরি পাইতেন না, বাপের দিব এই দিকটা রেনের সাপ, ওই দিকটা আপনি পাইতেন না কাজ, এই দিকটা বাড়ির থেকে দিব টেহার সাপ। লাস্টে আপনার বিপদগ্রস্ত, আপনার বাবা বিপদগ্রস্ত। এই জন্য আমরা সুদের টাকা দিয়ে বিদেশ যাইতাম না। আমরা বিদেশ যাওয়ার আগে প্রয়োজনে আমরা অটো চালাবো, সিএনজি চালাবো, মতিমালা চাকরি করব, কাফনের দোকানে চাকরি করব, মাছ মাইনা ব্যবসা করব, কিন্তু সুদের টাকা দিয়ে বিদেশ যাব না। প্রয়োজনে 3 ভাই মিল্লা এই ব্যবসা কইরা টাকা জমাইয়া 1 ভাই বিদেশ যাব, 3 ভাইয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। কথা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর মুফতি গাজী তাহের সাহেব। আল্লাহু আকবার, জোরে কোন। এগুলা ওয়াজের অংশ, এগুলা কিচ্ছা না, এগুলা বাস্তব। দরকার আছে না নাই? 10-এর লাঠি 1-এর বোঝা। 3 ভাই মিল্লা কাজ করলে 1 ভাইয়ের বিদেশের টেহা ওয়ান টাইম যে কোনো মুহূর্তে হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেটি? এটা দিয়ে বিদেশ গিয়ে মাইর খাইলো গায়ে এত দুঃখ থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? কারণ হারাম দিয়া যান বিদেশ, ওখানে গিয়ে আরাম পান না। যৌতুক লইয়া করেন বিয়া, এটার মধ্যে আরাম পান না। কতক্ষণ ঠিক না বেটি? কি লেগেনি? হারামের মধ্যে কোনো আরাম, শুরুটাই যদি হারাম দিয়া হয়, এটার ভিতরে গজব আছে না নাই? আরো যারা গজব আছে না নাই? হালালের মধ্যে শান্তি নাই। কি তারে মারহাবা জোরে কোন কেন? শান বুঝিন আগে ওয়াজ করে লই। ওয়াজ করবার লাগি আজকে আমি আইছি। আজকে কিছুটির সাইজ মোটামুটি সাইজ হইতেছে না? কিছু হইতেছে না? এই ফোন কিছু হইতেছে না? একবারে সুজা পরিষ্কার। একবারে আমার কত পরশুদিন কয় আখাড়া দুর্গাপুর হুজুর সুদের ব্যাপারে তো কঠিন ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। কইতাম না কিতা উঞ্চ কয়ালে হনো। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলব। কথা কোন ঠিক না বেঠে? থ্যাংক ইউ হুজুর, আল্লাহ যেন কবুল করে, আমিন করে। হ্যাঁ তাইলে এবার আসেন, আমি বলছিলাম হাসরের মাঠে কাহারও চেহারা কালো হবে, কাহারও চেহারা নূর হবে। এখন যারা সুদ খায় শুনেন, হাসর মাঠে কিছু এক ঝাঁক সাপে তারা দৌড়ানি দিবে।
সাপের দৌড় খাইয়া এক জায়গায় যা দাঁড়াইব, সব সাপ ফোনা তুল্লা দাঁড়াই যাবো গা। যে সাপে কইব এই খারো, দাঁড়ানোর পরে বলবে এই সাপ তুমি আমার পিছনে লাগছো কেন? বেশি কথা না কইয়া হাত দুইটা বাড়াই দাও। হাত যখন বাড়াই দিব, হাত দিয়া উইটা মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে সাপ যায় ঢুকবো। ডুইকা এমন ভাবে সুবল দেওয়া শুরু করব, তার কান্নার আওয়াজে দুজু ঘুরে কইব আল্লাহ এটার এখান থেকে নই। এমন ভাবে বেফতের আওয়াজ, মানে কর্কশ আওয়াজ ছিল তার মুখ দিয়া, কান্নার কোনো নমুনা নাই। এমন এই সাপটা যদি সুবল না একটা জঙ্গলে যদি 20টা ছাড়ত, এই জঙ্গলে গাছগুলা মরে যেত। এমন বিষ ওই সাপের, যাকে 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 সাপ পেটে দইরা তাকে সুবল দিবে। রসুল জিজ্ঞেস করে আল্লাহ এরা কারা, পেটগুলা বড় হলো কেন, এবার কাঁদে কেন? আল্লাহ বলবেন বন্ধু এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, যতটা টাকা হারাম খাইছে প্রত্যেকটা টাকাকে আমি সর্পে পরিণত করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? তা আপনি দুনিয়াতে যাই করেন এটার বিচার আসেনিও, আরো যদি বিচারটা আসেনি, তাহলে এই বিচারটা যেহেতু দিতেইব, আর আল্লাহর সামনে যেহেতু জবাব দিয়ে তার জন্য দাঁড়াইতেইব, আর নামাজের হিসাব না দিয়া চুল পরিমাণ সামনে যাওয়ান যাইতো না, তাইলে সব কিছু ওই হিসাবটা দেওয়ার আগে এই দুনিয়ার থেকে নিজেরে গুছাই যাইতেইব। কথা কোন ঠিক না বেঠিক? মরার পরে কিচ্ছু নাই, মরার পরে শুধুমাত্র যা করবা তাই পাইবা। ভালো করলে ভালোটা পাইবেন, মন্দটা করলে মন্দটা পাইবেন। কথা কোন ঠিক না বেঠিক? একদম পরিষ্কার কথা। রসুল বলেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে প্রথম শ্রেণী যিনি, এটা হলো ন্যায় বিচারক। আমাদের দেশে সর্দার মাতবর আছে না, এরা যাবে ওই আরশে আজিমের ছায়ার নিচে, যারা ইনসাফ ভিত্তিক জ্ঞান দরবার করে। আবার কিছু আছে না চোখ টিপ দিয়ে দরবার করে, আসেনি? শক্তের ভক্ত নরমের মাল খায়া বিচার ঘুরাইলা, সিন্ডিকেট করে ঘুরাইলা। যদি আপনি ওই বিচার করেন তাহলে কাম হইতো না। যদি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ পাক আপনাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ গণ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মোর ছেলে, এই ছেলে, এই ছেলে কেরাই রে, কেরাই কি রে, কলজাটা কি তা বুঝলাম না। কলজাটা কত বড়, তাহিরি সামনে থেকে উঠতে যায় কি তারে বুঝলাম না। কলজাটা কত বড় রে। আমি সুদের ওয়াজ ধরছি দিকে গায়ে পড়ছে, ওয়াজটা বুঝি না। আজকে উড়াউড়ি নাই, লাস্টে জিকির হইতো না ইনশাল্লাহ। তবে ওয়াজটাকে লাইনে ফেলালে এখন আমি ভূমিকার মধ্যে আছি। তবে একটা কথা কইতাম চাই, শুনেন। কই গেছিলাম? প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এটা অর্থ বুঝছেন নি? তুই দ্বারা বুঝাই দে, উঠ। ভালো করে কারস না, এমনি ধরো। প্রেম করিয়া প্রেমিক মরে রে, প্রেম তো মরে রে, বুঝাই দিয়া রে। তোমার নাম কি? হ্যাঁ বাইজি। তোমার আব্বার নাম? হ্যাঁ নুর আলম। তোমার দাদার নাম? তোতা মোল্লা। তোমার দাদার বাপের নাম? জানি না। 150 বছর ভার হইছে না, নাম কইতারে না। দাদার বাপের নাম জানে না। আর বাবা শাহজালালের নাম 750 বছর পরে আছে না নাই? বয় পাগলা এডি কইছি। আমার গানের অর্থ তো বুঝে না, সকালবেলা ফতোবাজি করবো যে গান গাইয়া গেছে। আরে আমি বুঝে গান গাইবে, আমার শানের অর্থ করতে গেলে দাঁত ভেঙে যাবো গা। কথা কোন ঠিক না বেটি? আমি বলছি প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না। প্রেমিকের মতো প্রেমিক যদি প্রেম যদি বিলা যাইতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ আমার নরম পাইছে আজকে। আমি বুঝছি আপনার এলাকাতে আওয়াজে আপনারা একটু খারাপ, মানে মনে কষ্ট পাইতেছে, ঠিক না? আর মনে মনে বাতাসে যে তা জানা কি লিখে তাড়াতাড়ি নাকি তা
স্যার তুলে লড়তা মনে করে দিয়েছি। আর আমরা জোয়ান চেয়ারম্যান আনবো, জোয়ান চেয়ারম্যান। তরুণ প্রজন্মের কাছে খেলামেলা হবে, কথা কন ঠিক না বেঠে? টিপু ভাই কি কন? এটা আমার সামনে তাই আসছে আমার কাছে, ঠিক না? এটা একটু লাইনে থাকতে আর কি, একটু অর্গানাইজ করতে নাইলে তো তো লাগে। দেখি আমি তো বড় স্বপ্ন নিয়ে বই রয়েছি, কোন যারা ওই দিন কিন্তু বলা না কিন্তু এবার কিন্তু গেছিলাম না মাশাআল্লাহ। যাই হোক, সুমন ভাই আছে তো আলহামদুলিল্লাহ, সেটিং আছে, পিছে সেটিং আছে, মিরাক্কেল আছে, মিরাক্কেল রাজনীতির মাঠে মিরাক্কেল আছে বাবা। কখন যে কি হয় বাবা বলা যায় না, কথা কখন ঠিক না বেঠিক বাজান। আপনি কি মনে করেন না যে জাগাত মতো যাইতার লেখ কথা একটা কম কইতাম না? হ্যাঁ শুনেন, সবচেয়ে বড় হইল সৎ সাহস। কি সাহস? হ্যাঁ কেডা? সৎ সাহস। কি সাহস? সৎ সাহসের যদি করেন এটার মধ্যে আল্লাহর ছায়া থাকবে, আল্লাহ পাক আপনাকে রহমতের ছায়া দিবে, কথা কন ঠিক না বেঠিক? তো সুতরাং সুদ করে শাস্তি আছে না নাই? এক শ্রেণীর মানুষ আবার কিছু কিছু মহিলাদের মাথা চুলগুলো গাছে ঝোলাই রাখে, পা গুলা নিচে ঝোলাই রাখে। আবার কিছু কিছু মহিলার পা গুলো উপরে ঝোলাইয়া মাথার চুলগুলো নিচে ঝোলাই রাখছে। রসুল যে আল্লাহ এরা কারা? এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দি যারা দুনিয়াতে স্বামীর অবাধ্যচারিতা করত। আসেনি এমন লোক? এবার ঈদের কাপড় কিনা দিছেন নিব রে, মারে দিছেননি? হ্যাঁ মারে দিছেননি? দিছেন, কিন্তু বোর্ডটা 5,000, মাঠটা 1500। সব ওইখানে আমি বুঝি ভূত আসতেছ না বাবা। এই বাপের দেখছি পাঞ্জাবিটা খুললা হাত দিয়া মরাইয়া বালিশের নিচে ফালাইয়া মাথাটা দিয়া রাত্রে ঘুমাইয়া সকালবেলা ইস্তারি দিয়া ঈদগাহ গেছে। আর ফুলা ভান্ডরে নিজে টাকা নিজেরটা না কিনা ফুলা ভান্ডরেকে নতুন জামা কিনা দিছে কিনা কন? এইবারে মনে অনেক বাপ কবর আসিন না, অনেকের মা কবর আসিন না। রসুল কয় হাসর মাঠে কিছু কিছু সন্তানদের বডির মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া শাস্তি দিব, গোশত বেত করে হাড্ডিতে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ কোন কি লেগা? রাসূল জিগাইবো আল্লাহ এরা কারা? ভাই এরা হইল দুনিয়ার মার বাবার অবাধ্য সন্তান। যে পিসাব কইবা মা বাপ লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা হইল অভিশাপ, কথা কন ঠিক না বেটে? এরা সমাজের শত্রু, কথা বলেন ঠিক না বেটে? যে পিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব, কথা কন ঠিক না বেটে? এরা সমাজের ছদ্মবেশী এক বুবা শয়তান, কথা কন ঠিক কিনা? এরা দান্দাবাজ, এরা প্রতারক। খাঁটি পীর যারা হবে তারা বলবে আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো, নবীরে মোহাব্বত করো, আউলিয়া কেরামের সোহবতে যাও, কথা বলেন ঠিক না বেঠে? এবার বহুত সন্তান ঈদের দিন ঈদগাহ যাওয়ার পরে মন খারাপ ছিল। জিজ্ঞাসা করলাম কেন? হুজুর গতবার মারে সালাম করে ঈদগাহ আইছি, এইবার মা কবরে চলে গেছে, মারে দেখ গাইতাম পারছি না। আরে বহুত পোলাপান রমজানের সেহরি ভালো হয় নাই, কিরে জানেননি? কই আমার মা সেহরিতে সব সময় ডাক দিয়ে তুইলা দিত, এবার মায়ের মধুমাখা রিংটোন আর কানে বাজে নাই, এই মজা আর পায় নাই। আমার বাবা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। এ যুবক ওয়াজ আমি আরো অনেক সামনে যাইতাম, কিন্তু হেদায়েতের ওয়াজ তো করতেছি আজকে, এই জন্য অ্যাভেলেবল আসতে পারি না, দেখে সব সাবজেক্ট টাচ দিতেছি। আমি শুরুতে কিন্তু ওয়াজ শুরু করে দিছি, এই জন্য ওয়াজটা বুঝতেছেন আমি দীর্ঘক্ষণ ওয়াজ করতেছি মনে হইতেছে। তবে একটা কথা কইয়া দিয়া যায়, রসুল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই যুবক আমি আপনার পায়ের ধুলাবালিগুলো জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব যদি আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন। আরে পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। চিৎকার মেরে কোন ঠিক কি না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, দেখেন না
চেহারাগুলো মলিন হয়ে গেছে সন্তানগুলোর। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা বাবা গো বাবাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাপ নাই বাড়িতে যাইয়া দরজাটা দেখলে বাপের কথা মনে হবে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আমার বাবা নাই, এই জন্য স্মৃতিচারণ করছি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই। যুবক, আপনার পায়ে ধরে বলি, আজকে রাত্রে মা বাপ যদি বেঁচে থাকে পায়ে ধরে মাপ চাই বলবেন, মা যা করেছি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও। জানেন মার দোয়ার দ্বারা সন্তান ওলি হয়ে যায়। আপনি চেয়ারম্যান হন আর উপজেলা চেয়ারম্যান হন আর বক্তা হন আর যাই হন, মা বাপের এক্সট্রা দোয়া না থাকলে আপনি হতে পারবেন না।
এটার পিছনে সবচেয়ে বড় কারিশমা হলো মা তাহাজ্জুদের নামাজের পরে নামাজের মুসল্লার দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আমাকে আমার অত্যন্ত স্নেহাস্পদ উবায়দুল্লাহ না, উবায়দুল্লাহ আমার বলছে হুজুর একটু আরো 15 মিনিট আগে বলছিল যে হুজুর একটু আগামী বছরের জন্য একটু মাহফিলে কালেকশন করার জন্য। আমি চাইবো আপনার আব্বা আম্মার কথা কইছি তো, আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য, আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য একটা লোক হাত তুলে কবেন হুজুর। ইয়া উবায়দুল্লাহ, এই উবায়দুল, এই প্যান্ডেলটা করতে কত লাগছে? টাকা দেন আর না দেন কিন্তু দিয়া দিবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইব্রাহিম সরকার চেয়ারম্যান ভাই আগামী বছর মাহফিলের প্যান্ডেল বাবদ যা লাগে তা দিবেন। জোরে কোনো মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমাদের চেয়ারম্যান ভাইকে আপনি এবারও তিনি দিয়ে, এই শুনেন, এবারও তিনি দিতেছেন। টাকা দেন আর না দেন মাহফিল, এক সাদা গেঞ্জি, এক ছেলে, টাকা দেন আর না দেন মাহফিলে ভাঙবেন না। সবাই আজকে একসাথে দোয়া করবো। আমি আইলে তো না, আমি তো ডায়েরি দেখবো। হ্যাঁ আমি ডায়েরি দেখবো। হ্যাঁ আচ্ছা, ওই দিন কি তা নাম কি বাবা? জনাব মোহাম্মদ শাহজালাল। জনাব মোহাম্মদ শাহজালাল তিনি প্রশ্ন করছেন যে হুজুর আগামী বছর যদি আপনি আসেন 10,000 লাগবে, 20,000 লাগবে, 30,000 লাগবে, আমি দিব। মারহাবা জোরে কোন ডায়েরি দিকে পারি না, আমাকে ডায়েরি না দিকে আমি ডায়েরি দেখবো। তুমি বাড়ি যাই পয়সা ঠান্ডা মাথায় আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের এলাকার একটা প্রশংসা তো আমি সামনে করি না, তবে আজকে একটা প্রশংসা করে যাই। আপনাদের এলাকার মানুষ অত্যন্ত দায়িত্বশীল এবং অত্যন্ত রুচিশীল, এবং আপনাদের নম্রতা ভদ্রতায় আমি অভিভূত। আপনারা যেই ধৈর্যের সাথে এই ওয়াজগুলো আপনারা শ্রবণ করছেন, এটা সহজ ওয়াজ না, কিন্তু একটু ভিতরে ঢুকে কিন্তু আমি ওয়াজ করছি। এই যে আয়াতগুলো বললাম, যে এগুলো যে বোঝার চেষ্টা করছেন আপনারা, আমি চেষ্টা করছি সরল ভাষায় আপনাদের হেদায়েতের জন্য কথা বলার জন্য। তবে ইনশাআল্লাহ আমার ভালো লাগছে, আমি চেষ্টা করবো এই মাহফিলটা রাখার জন্য। আমিন কোন আমিন। তো দোয়া না করে মাঠটা ভাঙবে না। টাকা দেন না দেন আমার আপত্তি নাই, একটু পরে দোয়া দিয়ে দিব। এরপরে আমার চেয়ারম্যান ভাই দিল, এইবারও প্যান্ডেলটা দিচ্ছে, আগামী বছরের প্যান্ডেলটা দিব। আর শাহজালাল ভাই আমার ব্যাপারে প্রস্তাব করছে আর কি, আমি যদি আসি 10, 20, 30 যা লাগে তিনি দিব। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন।